অতঃপর সব শঙ্কা কাটিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুর অস্থিরতা, কারফিউ আর সংঘর্ষের ভেতর কয়েকদিন ধরে হোটেলবন্দি ছিল জামাল ভুঁইয়ারা। এমনকি শেষ পর্যন্ত বাতিল হয়েছিল বাংলাদেশ নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচও। ৮ তারিখে শেষ অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দল, কিন্তু হঠাৎ করেই অল নেপাল ফুটবল ফেডারেশন জানিয়ে দেয় মাঠে যাওয়া সম্ভব নয়। কারফিউ চলছে, নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ দলের খেলোয়াড়রা বাধ্য হন হোটেলের ভেতর সীমিত জিম সেশনে। এরপরেই আসে সবচেয়ে কঠিন খবর, বাতিল হয় বহুল প্রতীক্ষিত বাংলাদেশ নেপাল ম্যাচ। মাঠে নেমে লড়াই করার স্বপ্ন এক প্রকার ভেসে যায় রাজনৈতিক অস্থিরতার ভিড়েই। নেপালে সরকারি দুর্নীতি নিয়ে ক্ষোভে দানা বাঁধছিল আগেই। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তে যেন আগুনে ঘি ঢালে। সোমবার সেই ক্ষোভ নেপালের রাস্তায় রাস্তায় বিস্ফোরিত হয়। হাজারো বিক্ষোভকারী সংসদ ভবনে প্রবেশ করে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চারিদিক, পুলিশের গুলিতে উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু। ফুটবলের আসর হার মানের রাজনীতির ঝড়ে বহুল প্রতীক্ষিত ম্যাচ বাতিল হলেও অবশেষে স্বস্তির খবর, বাংলাদেশ দল নিরাপদেই দেশে ফিরছে।